আচ্ছা দেখেন, আজকে হচ্ছে আমরা একটা টুলস নিয়ে একটু কথা বলবো। আজকে আমাদের ক্লাসটা একটু শর্ট হতে পারে। সো দেখেন, আমরা আজকে যে টুলসটা নিয়ে কথা বলবো, এই টুলসটার নাম হচ্ছে শেপ বিল্ডার টুল। জাস্ট এই যে টুলসটা আছে, এই টুলসটা নিয়ে আমরা একটু কথা বলবো, শেপ বিল্ডার টুল। সো শেপ বিল্ডার টুল কিভাবে কাজ করে দেখি আমরা একটু। শেপ বিল্ডার টুল দিয়ে হচ্ছে আপনি কাটাছেঁড়ার কাজগুলো করতে পারবেন, অর্থাৎ আপনি গত ক্লাসে যেভাবে এই যে যে তিনটা টুলস, এই টুলস তিনটা দিয়ে যেভাবে কাটাছেঁড়া করেছেন, আপনি সেম প্রসেসে শেপ বিল্ডার টুল দিয়েও একটু কাটাকাটি করতে পারবেন, বাট এটা একটু অ্যাডভান্সলি কাটাকাটি করা যায় আর কি। ব্যাপারটা হচ্ছে যেমন, আমি যদি ধরেন সাপোজ এদিক থেকে একটা ইলিপস মেক করি, জাস্ট এই যে একটা ইলিপস মেক করলাম, এন্ড সেম প্রসেসে আমি আরেকটা ইলিপস মেক করতে পারি, অথবা অল্টার প্রেস করে এটার একটা কপি নিলাম। আমরা এখানে দুইটা এলিপস নিলাম, নেওয়ার পরে আমি দুইটা শেপকে একই সাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা হচ্ছে আমাদের শেপ বিল্ডার টুল। আমি যখন আমার শেপ বিল্ডার টুলে আসব, দেখেন এইখানে আমার দুইটা শেপের এটা হচ্ছে কমন অংশ। কমন অংশ ব্যতীত এটা একটা অংশ, এটা একটা অংশ। ব্যাপারটা হচ্ছে কি যে আমার শেপ বিল্ডার টুল সর্বনিম্ন দুইটা শেপের উপর কাজ করে, অর্থাৎ মাল্টিপল শেপ ছাড়াও কাজ করতে পারে না। তো আপনি যদি দেখেন, নর্মালি যখন আছেন আপনার কার্সরটা কিন্তু একটা প্লাস চিহ্ন হয়ে আছে, অর্থাৎ কার্সরের পাশে কিন্তু একটা প্লাস চিহ্ন আছে। আপনি যদি এইটা রেখে জাস্ট নর্মালি ভাবে ড্র্যাগ করেন, দেখেন আপনার দুইটা শেপই কিন্তু এদিক থেকে মার্জ হয়ে গেল, অর্থাৎ এটা কিন্তু এখন একটা শেপ হয়ে গেছে, এখানে কিন্তু দুইটা শেপ নাই। অর্থাৎ আপনি নর্মালি যদি শেপ বিল্ডার টুলসে থাকেন, তখন কিভাবে থাকে আপনার টুলসটা, জাস্ট একটা কার্সর যেটা হচ্ছে আপনার প্লাস চিহ্ন থাকে। দেখেন প্লাস চিহ্ন মানে আপনি চাইলে এই দুটাকে মার্জ করে দিতে পারবেন। সো আপনি জাস্ট এইটাকে নর্মালি ভাবে ড্র্যাগ করলে এই দুটা মার্জ হয়ে যায়। আবার যদি আপনি এটাকে মাইনাস করতে চান, তাহলে আপনি জাস্ট আপনার যে কিবোর্ড আছে, এই কিবোর্ড থেকে যদি আপনি অল্টার প্রেস করে, জাস্ট অল্টার প্রেস করে এইভাবে মাইনাস করে দেন, তাহলে দেখেন এটা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যদি প্লাস করতে চান, মানে মার্জ করতে চান, তাহলে আপনি নর্মালি কার্সর দিয়ে আপনি ড্র্যাগ করলেই এটা মার্জ হয়ে যাবে। আর যদি মাইনাস করতে চান, তাহলে আপনি অল্টার প্রেস করে ধরে রেখে জাস্ট যে কোনো একটা অংশের মধ্যে গেলেই সেইটুকু অংশ মাইনাস হয়ে যাবে। বিষয়টা আবার একটু দেখে দেখেন, আমার কার্সরটা কিন্তু এখন প্লাস অবস্থায় আছে। আমি যদি অল্টার প্রেস করি তাহলে এটা মাইনাস, অল্টার ছেড়ে দিলে প্লাস। যদি প্লাস থাকে তাহলে আমি সহজে চাইলেই এটাকে মার্জ করে ফেলতে পারি। আর যদি আমি সরি, মানে হচ্ছে যদি নর্মালি থাকে আমি সহজেই এটাকে মার্জ করে ফেলতে পারি। আর যদি আমি অল্টার প্রেস করি তাহলে কি হয়, এটা মাইনাস করে দিতে পারি। দেখেন, তো এইভাবে আসলে আমাদের শেপ বিল্ডার টুলসটা কাজ করে। শেপ বিল্ডার টুলস এর কাজটা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? জি, বুঝছি ভাইয়া। জি ভাইয়া বুঝতে বুঝাইছে। পারছি। আচ্ছা, তো আমরা ধরেন যে এদিকে আরো কিছু ইলিপস মেক করি, লাইক সাপোজ আমি এদিকে একটা ইলিপস এই যে মেক করলাম। মেক করার পরে আমি ধরেন ফিল কালারটা অফ করে দিলাম, এদিক থেকে স্ট্রোক কালারটাকে রাখলাম। রাখলাম রাখার পরে আমি এই যে যে ইলিপসটা নিয়েছি, অল্টার প্রেস করে এই ইলিপসের একটা কপি আমি এখানে নিচ্ছি, এন্ড এই ইলিপসের একটা কপি আমি ঠিক আবার এই সেন্টার বরাবর এইভাবে, লাইক এইভাবে। সো আমরা এরকম একটা কিছু মেক করলাম। তিনটা ইলিপস নিলাম, সবগুলোকে একই সাথে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে যদি আপনি শেপ বিল্ডার টুলসে আসেন, আমরা তো জানি যে অল্টার প্রেস করে মাইনাস হয়। সো আমি অল্টার প্রেস করে এইটুকু অংশকে মাইনাস করলাম, এইটুকু অংশকে মাইনাস করলাম, এইটুকু অংশকে মাইনাস করলাম। দেখেন আমার কিন্তু নর্মালি একটা লোগো হয়ে যায়। আমি যদি এখন এটাকে কালার করে দিই, সাপোজ আমি এটাকে ফিল কালার করে দিলাম। ফিল কালার করে দেওয়ার পর আমি সবগুলাকে আবার সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে এসে মাঝের যে অংশটা আছে অল্টার প্রেস করে এটাকে মাইনাস করলাম। দেখেন আমার সামথিং কিছু একটা মেক হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে জাস্ট বিষয় যে আমি চাইলেই শেপ বিল্ডার টুলতে এই ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারি। এরপরে আমরা আরো কিছু কাজ করি এখানে। সাপোজ ধরেন যে আমি এখানে একটা ইলিপস নিলাম, জাস্ট অথবা আমরা একটা ফার্স্ট অফ অল একটা রেক্টেঙ্গুলার মেক করি। তো আমি এদিক থেকে একটা রেক্টেঙ্গুলার এই যে মেক করলাম, আমরা স্ট্রোকটাকে অফই করে দিচ্ছি। দেন হচ্ছে আমরা এখানে আরো একটা রেক্টেঙ্গুলার মেক করবো। সো আমরা রেক্টেঙ্গুলারটাকে লাইক হচ্ছে, রেক্টেঙ্গুলারটাকে আমরা একটু পরে মেক করি, আমরা আগে একটা ইলিপস মেক করি। সো আমি ধরেন যে এইভাবে একটা ইলিপস একটু মেক করে নিচ্ছি।
ইলিপসটাকে আমরা এইভাবে রাখবো। ওকে, আমরা ইলিপসটাকে একটু এইভাবে রাখলাম। দেন হচ্ছে আমি এদিক থেকে আরো একটা রেক্টেঙ্গুলার একটু মেক করছি। সো আমি এখানে আরেকটা রেক্টেঙ্গুলার এই যে একটু মেক করলাম। দেখেন, মেক করার পরে এবার আমি চাচ্ছি যে শেপ বিল্ডার টুল দিয়ে একটু কিছু করার জন্য। সো আমি সবগুলো শেপ কেভাবে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলসে আসলাম, আসার পরে আমি দেখেন যে চাইলে এইটুকু অংশকে মাইনাস করতে পারি। এখন একটা বিষয় দেখেন, আমি দেখেন চাচ্ছি কি যে এই যে অল্টার প্রেস করে আমি যদি চাই এইটুকু অংশকে আমি মাইনাস করতে পারি, আমি সেম প্রসেসে এইটুকু অংশকে মাইনাস করতে চাচ্ছি। বাট আমি যখন অল্টার প্রেস করে এইটুকু অংশকে ধরবো, দেখেন টোটাল অংশটা চলে যাচ্ছে। এটার কারণটা কি কেউ বলতে পারবে? ওই যে এই পাশের ইয়াটা সার্কেলটা এই হয় না, জোড়া এইটুকু লাগে না একদম, সার্কেলটা রেক্টেঙ্গুলের সাথে আছে রেক্টেঙ্গুলার মানে। সাথে অ্যাড হয় না পুরোপুরি, আচ্ছা, রেক্টেঙ্গুলার সাথে এটা বেসিক্যালি হচ্ছে কি হয় নাই, অ্যাড হয় নাই। আচ্ছা, আমরা জোড়া লাগে না, হ্যাঁ, এটাকে একটু অ্যাড, পয়েন্টের সাথে। এটাকে নর্মালি আমরা এই যে একটু অ্যাড করে দিলাম। দেওয়ার পর এবার আবার সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসে আসলাম। এবার একটু দেখি, হ্যাঁ মোটামুটি হয়েছে। এবার এই সাইডটা হয় নাই। এই সাইডটা হয় নাই কেন? দেখেন, এই পুষ্টিও জোড়া লাগে না ভাইয়া। এই পাশটা জোড়া লাগাই আছে। না, বোঝা যাচ্ছে না মনে হয়, কিন্তু জোড়া তো লাগে না, লাগলে তো আলাদা আলাদাই আসতো। হ্যাঁ, এখানে জোড়া লাগে নাই, বাট হয়তো বা আমরা দেখতে পাচ্ছি কি জোড়া লেগে আছে। সো এই জুম করলে বোঝা যাবে ভাইয়া। হ্যাঁ, এই ধরনের যে প্রবলেম গুলো থাকে, এই প্রবলেম গুলো আমরা অনেক সময় ফেস করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যে করব সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল অয় প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল অয় যদি প্রেস করি, আমাদের সরাসরি দেখেন আউটলাইনে নিয়ে আসে। যখন আউটলাইনে নিয়ে আসছে, আপনি খেয়াল করেন এখানে কিন্তু মিশানো আছে। এটা কি গ্যাপ আছে নাকি মিশানো আছে? দেখেন তো, মিশানো আছে নাকি গ্যাপ আছে? না, মিশে এখন মিশানো দেখা আছে। যাচ্ছে, আচ্ছা, বিষয়টা খেয়াল জুম করেন করলে আমরা। মনে হয় বোঝা যাবে। রাইট, আমরা যদি জুম করি তাহলে হয়তো বা আমরা বুঝতে পারবো যে এখানে কি গ্যাপ আছে নাকি। তো দেখেন আমি যখন সামনে জুম বাস। ইন করতেছি, এই যে আমার কিন্তু হ্যাঁ, এটা ঠিক আছে। মিশে নাই, গ্যাপ কিন্তু আছে। তো আমি যদি আউটলাইনে এসে বিষয়টা দেখি তাহলে আমার জন্য বুঝতে কিন্তু সুবিধা হয়। তাহলে যদি না মিশে আমি এই যে আবার মিশিয়ে দিলাম। এবার আমি আবার জুম আউট করে নিলাম। জুম আউট করে নেওয়ার পরে এবার আমরা কি করব, কিবোর্ড থেকে আবার কন্ট্রোল ওয়াই প্রেস করলে আমরা আমাদের কালার গুলোকে ফেরত পেয়ে যাবো। তো আমি আবার সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসে আসলাম। এবার আশা করি হবে। হ্যাঁ, মোটামুটি দেখেন ঠিক আছে। তো আমি যদি অল্টার প্রেস করে এইটুকু অংশকে মাইনাস করি, দেন হচ্ছে এইটুকু অংশকে মাইনাস করি, তাহলে কিন্তু আমার স্টাইলটা অন্যরকম হয়ে যাচ্ছে। তাহলে শেপ বিল্ডার টুলস এর এবারের বিষয়টা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি না আমরা? এখন শেপ বিল্ডার টুলস দিয়ে কিন্তু শুধুমাত্র আপনার এই যে মাইনাস বা প্লাস করা যায়, ব্যাপারটা এরকম না, চাইলে কালারও চেঞ্জ করা যায়। আপনি যখন শেপ বিল্ডার টুলস এ থাকবেন, থাকার পরে দেখেন আপনি সাপোজ ধরেন এইটুকু অংশের কালারটাকে চেঞ্জ করবেন। আপনি যদি এদিক থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নর্মালি এখানে এসে একটা ক্লিক করেন, দেখেন এই কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনি ধরেন যে এইটুকু অংশকে সিলেক্ট করলেন, সিলেক্ট করে এখানে এসে অ্যাপ্লাই করবেন, জাস্ট ক্লিক করলে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। আপনি এই কালারটাকেও চেঞ্জ করবেন, চেঞ্জ করে দিতে চাইলে আপনি যে কোনো একটা কালারকে সিলেক্ট করলে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কিন্তু আলাদা আলাদা আছে। আপনি যদি এগুলোকে আবার মার্জ করে দিতে চান, জাস্ট নর্মালি এভাবে ড্রাগ করলেই আবার এগুলো মার্জ হয়ে যাবে। তো এই গেল হচ্ছে আমাদের শেপ বিল্ডার টুলস এর কাজ। কোনো সমস্যা আছে কারো? বুঝতে পারছি না আমরা? জি হ্যাঁ, বুঝতে আচ্ছা, পারছি। তো আমরা একটা কাজ করি এখন। আমরা এদিকে একটু আসলাম ইলিপসে। আচ্ছা, আমরা এখান থেকে এডিটের এই পেস্ট গুলাকে দেখছিলাম, যে পেস্ট ইন ফন্ট, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন প্লেস, এগুলা দেখছিলাম। হ্যাঁ, দেখছিলাম ভাই, দেখছিলাম। প্রথম ক্লাসে দেখছিলাম। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই শেপটার ফিল কালারটাকে অফ করে দিচ্ছি, আমরা এই স্ট্রোক কালারটাকে অন করে দিচ্ছি, দিলাম। এখন এই যে শেপটা আছে এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন এডিটে এসে এখান থেকে পেস্ট ইন ফন্ট করব, শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ। পেস্ট ইন ফন্ট করলাম, দেন শিফট অল্টার প্রেস করে ধরে আমি শেপটাকে একটু ছোট করে দিলাম। দেখেন, খেয়াল করেন আমি কিন্তু ফিল কালারটা অফ করছি, আমার শুধু কিন্তু স্ট্রোক কালার এখানে অন আছে। দেন আমি এই ছোট শেপটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, আবার কন্ট্রোল এফ অর্থাৎ পেস্ট ইন ফন্ট করলাম। পেস্ট ইন ফন্ট করে এখন আমি যে, ভাইয়া একটা কথা বলা ছিল, হ্যাঁ বলেন। যে আপনি শেপটাকে ছোট করলেন, এক পাশ থেকে করলেন পুরাটা ছোট হয়ে গেল, আমি এক পাশ থেকে ধরলে এক পাশই ছোট হয়ে গেল। শিফট অল্টার ধরে করতে হয়, শিফট অল্টার একই সাথে। শিফট অল্টার, ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এখন আমি এখানে কিন্তু পেস্ট করে ফেলছি। এখন পেস্ট করে দেখেন, আমি যদি নর্মালি এই কর্নার ধরে এইভাবে টান দিই, টান দিলে আমার একটা সাইড থেকে কিন্তু বড় হচ্ছে, যেটা আমি চাচ্ছি না।
সো আমি যদি কিবোর্ড থেকে শিফট প্রেস করে, শিফট শুধু শিফট, কিন্তু শিফট প্রেস করে যদি এভাবে ড্র্যাগ করি, দেখেন একটা সাইড থেকে পারফেক্ট রেশিও অনুসারে কিন্তু এটা বড় হয়। প্রসেসগুলো আবার একটু দেখি প্রথম থেকে। আমি এখানে কি করলাম, জাস্ট একটা ইলিপস মেক করলাম। যে ইলিপসটা আমরা এখানে মেক করছি এটার ফিল কালারটা অফ আছে, স্ট্রোক কালারটা অন আছে। দেন আমরা এই যে যে শেপটা, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন পেস্ট ইন ফন্ট করবো, অর্থাৎ কন্ট্রোল এফ পেস্ট ইন ফন্ট করে শিফট অল্টার চেপে ধরে এটাকে জাস্ট ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে আমরা কি করব, এই যে যে শেপটা আছে এটাকে সিলেক্ট করলাম, ছোট যে শেপটা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দেন কন্ট্রোল এফ পেস্ট ইন ফন্ট করলাম আবার, করে আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে এই সাইড থেকে টেনে এটাকে এইভাবে এসে মিশিয়ে দিলাম। ওকে। দেন আবার এটাকে সিলেক্ট করলাম ছোটটাকে, কন্ট্রোল সি দেন কন্ট্রোল এফ শিফট প্রেস করে বাম সাইড থেকে এটাকে টেনে আমরা এখানে মিশিয়ে দিলাম। সেম প্রসেসে এটাকে আবার সিলেক্ট, কন্ট্রোল সি দেন কন্ট্রোল এফ শিফট প্রেস করে ধরে এটাকে আমরা টেনে উপরের দিকে মিশিয়ে দিলাম। দেন আবার এটাকে সিলেক্ট করছি, কন্ট্রোল সি দেন কন্ট্রোল এফ শিফট প্রেস করে এটাকে টেনে আমরা নিচের দিকে এটাকে এই যে মিশিয়ে দিলাম। ওকে, এটা মেক করতে পারবেন? জি এটা, ইনশাল্লাহ ভাইয়া তো পারবো। ভাইয়া। আচ্ছা পারবো ভাই। এইটুকু অংশ মেক করেন এখন। এটা একটু মেক করেন এখন। মেক বেশি সময় না, 3 থেকে 4 মিনিট সময় এর মধ্যে করে আবার আমাকে দ্রুত বলবেন। মেক করে রাখবেন, এখানে আরো অনেক কাজ আছে, দ্রুত করেন। ভাই এটা করা হয়েছে, এটা কি এখানে দিব না এখানে রেখে দিব? ভাই এটা করা হয়েছে এটা। জি ভাইয়া করা হয়েছে। জি ভাইয়া। আচ্ছা, এটা আমাদের কমপ্লিট হয়েছে সবার? জি ভাইয়া। সবার কমপ্লিট? জি আমার তো কি ইলাস্ট্রেটর করছি নেই। ভাইয়া? আচ্ছা, জি জি। এরপরে দেখেন, এখন আমরা যখন এটাকে মেক করলাম, করার পরে আমরা সবগুলাকে সিলেক্ট করলাম। সবগুলাকে সিলেক্ট করে আমি এদিক থেকে শেপ বিল্ডার টুলে আসবো, আসার পরে দেখবো যে এই সাইড গুলোকে মিলছে কিনা, যেমন এটা মিলছে, এটা এইখানে মিলে নাই, এটা ঠিক আছে, তাহলে এইটুকু জাস্ট মিলে নাই। তাহলে এইগুলাকে আমরা কি করব, সবগুলাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করব, কন্ট্রোল ওয়াই প্রেস করে দেন হচ্ছে আমরা একটু জুম ইন করে দেখবো যে এখানে কোথায় মিলেনি। দেখেন এটা অনেক জুম করতে হচ্ছে আমাদের, তারপরে আমরা গ্যাপটা খুঁজে পেলাম। তো আমরা এটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এটার সাথে একটু মিশিয়ে দিচ্ছি।
ওকে, দেন আমরা আবার জুম আউট করে দিলাম। দেন আবার কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, ওয়াই প্রেস করার পরে আবার একটু দেখি যে শেপ বিল্ডার টুলস দিয়ে এখানে ঠিক আছে কিনা। এটা 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 ঠিক আছে। আচ্ছা, যখন ঠিক থাকলো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফিল কালার থেকে বোঝার জন্য একটা কালারকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেওয়ার পর রেড কালারটা নিলাম। দেখেন এই যে যে সার্কেলটা, এই সার্কেলের এই যে যে পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে আমরা কার্সরটাকে টেনে এইটুকু অংশকে আমরা মিশিয়ে দিলাম। ওকে, দেন আবার বোঝার জন্য আমরা এই দিক থেকে আরেকটা কালার নিলাম। কালার নিয়ে এবার এই যে যে পয়েন্টটা আসলো, এই পয়েন্ট থেকে টেনে দেন হচ্ছে আবার এইটুকু অংশকে আমরা মিশিয়ে দিচ্ছি। দেন আমরা আবার এদিকে আসলাম, এদিক থেকে আবার অন্য কোনো একটা কালার সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা আবার এই দিক থেকে এইটুকু অংশকে টেনে এইভাবে মিশিয়ে দিলাম। দেন আমরা লাইক আবার এইটুকু অংশকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এইটুকু অংশকে আমরা টেনে এদিক দিয়ে মিশিয়ে দিচ্ছি। দেখেন, তো আমাদের মোটামুটি একটা শেপ কিন্তু মেক হয়ে গেল এদিক থেকে। এখন আমি যদি এই সবগুলো করে জাস্ট এদিক থেকে স্ট্রোকটাকে অফ করে দিই, স্ট্রোকটাকে অফ করে দিলাম। স্ট্রোকটা অফ করলে আমাদের শেপটা দেখতে এমন হইলো। এখন আমাদের এখানে গ্রেডিয়েন্ট টুল আছে, দেখেন এই নিচের যে টুলসটা, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। তো এই গ্রেডিয়েন্ট টুলস এর উপরে আমরা জাস্ট নর্মালি যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে এই যে গ্রেডিয়েন্ট বক্সটা ওপেন হয় আমাদের সামনে। আমরা কি করলাম, জাস্ট নর্মালি ডাবল ক্লিক করে গ্রেডিয়েন্ট বক্সটা ওপেন হয়। তো যাই হোক, আমরা কি করব, এই শেপের মধ্যে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, বাট আমরা এক্সটার্নাল একটা শেপ মেক করে নিচ্ছি। আমি এই যে যে শেপটা মেক করছি, এই শেপের উপর আমরা একটা গ্রেডিয়েন্ট মেক করব। সো আমি জাস্ট গ্রেডিয়েন্ট টুলস এর উপর ডাবল ক্লিক করলে আমাদের গ্রেডিয়েন্টটা আসবে। এই অ্যারো চিহ্নতে ক্লিক করব, ক্লিক করে এদিক থেকে আপনি যে কোনো একটা গ্রেডিয়েন্ট, অর্থাৎ অরেঞ্জ ইয়েলো যে গ্রেডিয়েন্ট আছে, এটাকে আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখানে অনেকগুলো কালার স্টোভ আছে, আমরা এদিক থেকে কালার স্টোভ গুলাকে সিলেক্ট করে একটু ডিলিট করে দিই। আমার তিনটা কালার স্টোভ থাকলেই এনাফ। ওকে, তো আমরা যেটা করি সেটা হচ্ছে এই লাইট কালারটাকে মাঝে নিয়ে আসি আর ডার্ক কালারটাকে আমি কর্নারে দিয়ে দিই। অর্থাৎ দুইটা ডার্ক কালার আমার কর্নারে আছে আর লাইট কালারটা দেখেন আমার মাঝে আমি রাখলাম। আর স্টাইলটাকে এখানে লিনিয়ার আছে, এটাকে আমরা রেডিয়াল স্টাইল করলাম, অর্থাৎ স্টাইলটা আমরা এমন করলাম। করার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমি এই শেপটাকে সিলেক্ট করলাম, সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করে এটা হচ্ছে আমার আইড্রপার টুল। দেখেন এই আইড্রপার টুলসে এসে এটার উপর যদি ক্লিক করি, ক্লিক করলেই আমার কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। যখন অ্যাপ্লাই হলো দেখেন আমাদের এদিক থেকে কিন্তু একটা শেপ মেক হয়ে গেল। জাস্ট আমরা ডিলিট প্রেস করছি, ডিলিট প্রেস, ডিলিট ডিলিট ডিলিট, এই যে আমাদের একটা লোগো বলেন বা একটা সুন্দর শেপ কিন্তু মেক হয়ে গেল। জাস্ট আমরা চাইলে কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপও করে দিতে পারি। সো এই কালারটা এইভাবে মেক করেন তো দেখেন, তো দেখেন একদম ভাঁজ হয়ে মনে হচ্ছে যে ভাঁজ পড়ছে, বাট এটা কিন্তু সব গ্রেডিয়েন্টের কামাল। ওকে, এইভাবে করেন তো, এটা করে একটু জমা দেন চ্যাট বক্সে। হুম।
আমি একটা পাঠাইছি, একটু ভাইয়া দেখেন ঠিক আছে নাকি। কালার কম্বিনেশনটা ঠিক করেন, এটা কালারটা তো ভালো হয় নাই, বাট প্রসেস ঠিক আছে, কালার কম্বিনেশনটা একটু ঠিক করেন। যে কোনো একটা কালার নেন যেটা লাইট এবং ডার্ক, লাইট এবং ডার্কের মধ্যে রাখেন। ভাইয়া গুগল ক্রোমের লোগো তো ইলাস্ট্রেটর দিয়ে বানানো যায় তাই না? হ্যাঁ, চাইলে অবশ্যই করা যায়। এবার এটা ঠিক আছে। হ্যাঁ, এটা মোটামুটি চলে। আচ্ছা আচ্ছা ভাইয়া, আর একটা কোশ্চেন ছিল, সেটা হলো ওই ইয়ার ব্যাপারে, আপনার ডিজাইন সাবমিটের ব্যাপারে। বলুন। এখন বলবো। হ্যাঁ হ্যাঁ, বলুন। আচ্ছা, ব্যাপার হচ্ছে এন্ট্রিতে যখন আমরা কোনো ডিজাইন দেই, হ্যাঁ, অনেক সময় ভিউটা বড় হয়ে যায়। সমান 100% ভিউ করার কোনো আছে কিনা, যে এটা দিলে 100% ভিউ থাকবে? আমি কি বুঝাইতে পারছি? কোথায় বড় হয়ে যায়? এন্ট্রিতে আমরা যখন আহ, আমাদের ইয়াটা জেপিজি করে সাবমিট করি, অনেক সময় ভিউটা বড়, ওইখানে 100% শো হয় না, আর কি বড় হয়ে শো হয়, কিছু অংশ দেখা যায়। আহ, আবার অনেক ভিউ দেখা যায় যে লক করার সিস্টেমটা কি, যে আমি এই অনেক সময় দেখা যায় অনেকেই করে লক করে রাখে। ফিল করে রাখে, ওইটা হচ্ছে ই আপনার হচ্ছে ডলার খরচ করতে হয় এটার জন্য। ও আচ্ছা আচ্ছা, যাক। আর ভিউর বিষয়টা হচ্ছে মকআপ দিয়ে করেন না? না, সব মক আপ দিয়ে করা হয় না, না। মকআপ দিয়ে করবেন, এখানে সবসময় মকআপ জমা দিবেন। ও আচ্ছা আচ্ছা। আর পাবলিক ক্লারিফিকেশন বোর্ডে কি লেখাটা বাধ্যকতা আছে, যে লিখতেই হবে যে প্লিজ চেক মাই এন্ট্রি এত বা কিছু, এটা ওটা লেখার কোনো আছে কিনা? না না। হুম। আচ্ছা দেখেন, আমরা গত ক্লাসে হচ্ছে রোটেট টুল দেখছিলাম, আজকে আমরা আরেকটা কাজ একটু দেখি। সেটা হচ্ছে দেখেন, আমাদের রোটেট টুলের ঠিক পাশেই একটা টুলস আছে যেটার নাম হচ্ছে স্কেল টুল। স্কেল টুলের কাজটা আমরা একটু দেখি। এই স্কেল টুলসটা হচ্ছে একদম পুরোপুরি রোটেট টুলের মতোই,
শুধু রোটেট টুলের কাজটা হচ্ছে রোটেট করা, আর স্কেল টুল হচ্ছে সোজা ভাবে কাজ করে। লাইক লাইক কেমন, ধরেন আমরা এদিক থেকে যে একটা রেক্টেঙ্গুলার মেক করলাম, এটার আমরা ফিল কালারটাকে অফ করে দিচ্ছি, আমরা শুধু স্ট্রোক কালারটাকে এখানে রাখলাম। রাখার পরে আমি দেখেন এই দিক থেকে যখন হচ্ছে আপনার এই যে স্কেল টুলে আসবে, স্কেল টুলে আসলে দেখেন সেম প্রসেসে আমাকে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছে। পয়েন্টটাকে লাইক আমি এই বরাবর রাখলাম, ক্লিক করলাম, পয়েন্টটা এইখানে আসলো। আমি যদি এবার অল্টার প্রেস করে দিয়ে একটা কপি নিই অ্যান্ড কন্ট্রোল ডি যদি প্রেস করি, দেখেন আমি যেইখানে পয়েন্টটা রেখেছি আমার সেই দিকে কিন্তু এটা কপি পেস্ট হচ্ছে। ওকে, দেখেন সেই দিকে এটা কপি পেস্ট হচ্ছে অ্যান্ড একটা ইলুশন কিন্তু আমার এই দিক থেকে ক্রিয়েট হয়ে গেল। আবার দেখি বিষয়টা, আমরা এদিক থেকে কি করলাম, একটা রেক্টেঙ্গুলার মেক করলাম সাপোজ। তো মেক করার পর এদিক থেকে আমি যখন স্কেল টুলে আসলাম, আমি পয়েন্টটাকে যদি মিডিল বরাবর রাখি, দেখেন একদম সেন্টার বরাবর রাখলাম, অল্টার প্রেস করে আমি একটা কপি নিলাম, দেন আমি কন্ট্রোল ডি প্রেস করলাম, দেখেন এবার কিন্তু আমার সেন্টার বরাবর আমার কপিটা পেস্ট হচ্ছে। এটা গেল আমাদের স্কেল টুলের কাজ। দেখেন একদম একটা সুন্দর ইলুশন কিন্তু ক্রিয়েট হয়েছে আমাদের এদিক থেকে, একদম সুন্দর একটা ইলুশন কিন্তু ক্রিয়েট হয়েছে। তো এটা হচ্ছে আমাদের স্কেল টুলের কাজ। এটা কি বুঝতে পারছেন নাকি বুঝেননি? বুঝতে পারছি আমরা নাকি বুঝিনি? বুঝতে পারছি ভাইয়া। বাকিরা কেউ বুঝেন নাই? কারো তো কোনো কথা নাই, সারা শব্দ কেউ কিচ্ছু নাই। জি ভাইয়া, বুঝে গেছি। আরেকবার একটু দেখান প্লিজ ভাইয়া। আরেকবার একটু দেখাবো। রোটেট টুলের কালকে কাজ করছিলেন, দেখেন আমি যখন একটা রেক্টেঙ্গুলার এই যে মেক করতেছি, মেক করার পরে এদিক থেকে এটা হচ্ছে আমার স্কেল টুল, স্কেল টুলে এই যে একটা পয়েন্ট দিছে, এই পয়েন্টটাকে আপনি যদি লাইক এইখানে একটা ক্লিক করে পয়েন্টটাকে আপনি এইখানে রাখলেন। এখন আপনি যদি অল্টার প্রেস করে একটা কপি নেন, দেন হচ্ছে যদি আপনি কন্ট্রোল ডি প্রেস করেন, আপনি যেইখানে আপনার পয়েন্টটাকে রেখেছেন আপনার সেইখানে এটা কপি পেস্ট হবে। এই হচ্ছে জাস্ট প্রসেস, কালকের ঠিক রোটেট টুলের মতো। এবার বুঝছেন নাকি এবারও বুঝেন নাই? জি, বুঝতে পারছি ভাই। ওকে, আচ্ছা এবার দেখেন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা স্ট্রোকটাকে এবার একটু অফ করে দিচ্ছি। আমরা এদিক থেকে একটা রেক্টেঙ্গুলার একটু মেক করলাম, আমরা লাইক রেক্টেঙ্গুলারটাকে একটু এইভাবে মেক করছি, আর এটাতে আমরা একটা ফিল কালার দিই আপাততর জন্য। আর আমাদের যে পেজটা আছে, আমরা পেজটাকে চাইলে বড় করতে পারি। আমরা পেজটাকে ধরেন এটা হচ্ছে আর্টবোর্ড টুল, এই আর্টবোর্ড টুলে এসে জাস্ট আমি যদি এদিক থেকে এটুকুকে একটু বড় করে দিই, আর এই সাইড থেকে আমি এটাকে টেনে একটু বড় করে দিলাম, দেন সিলেকশন টুলে আসলাম। তো এই যে যে শেপটা আমরা মেক করলাম, এই শেপে আমরা একটু গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবো। সো শেপটাকে সিলেক্ট করতেছি, গ্রেডিয়েন্ট টুলসে আসলাম। আসার পরে আমরা এই যে গ্রেডিয়েন্টটা আছে, এই গ্রেডিয়েন্টটাকে লিনিয়ার স্টাইল করছি। লিনিয়ার স্টাইল করার পরে আমরা কালার, এই যে কালার স্টোভ আছে, কালার স্টোভের উপর ডাবল ক্লিক করলেই আমাদের কালারটা এখান থেকে ওপেন হয়। অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই কালার স্টোভটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এই যে হচ্ছে আমাদের কালার, এখানে আমরা যে ডাবল ক্লিক করি তাহলে আমাদের কালারটা চলে আসে এদিক থেকে। আমরা হচ্ছে এরকম একটা কালার একটু নিচ্ছি, এই যে জাস্ট যে কালারটা আমরা নিলাম, আর এটাকে সিলেক্ট করে আমি এদিক থেকে একটা অরেঞ্জ কালার দিয়ে দিব, লাইক এরকম একটা কালার। তো ওকে প্রেস করে দিলাম। অথবা আমাদের আগের কালারটাই এখানে থাকুক, কালারটা ইয়েলো আছে, তো আমরা ইয়েলোটাকে একটু এই দিকে এনে রাখি, দেখি কেমন লাগে। অথবা আগেরটাই থাক। আর হচ্ছে আমি এই কালার স্টোভটাকে একটু ডিলিট করতেছি, ডিলিট করে অল্টার প্রেস করে জাস্ট এই যে কালার স্টোভটা আছে এটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে এটার একটা কপি আমরা নিয়ে নিলাম। তাহলে আমরা কি করলাম, অল্টার প্রেস করে ধরে এটার একটা কপি নিয়ে নেব। সো এটাকে টেনে আনে আমরা এই পাশে রেখে দিচ্ছি, আর এই পয়েন্টটাকে টেনে আমরা একটু এদিকে রাখতেছি, তাহলে কালারটাকে আমরা কন্ট্রোল করতে পারছি। তাহলে এখানে ইয়েলো কালারটা মানাচ্ছে না, সো কালারটাকে আমাদের চেঞ্জ করতেই হবে। হ্যাঁ, এটা মোটামুটি চলে। তো আমরা এই পয়েন্টগুলোকে একটু এদিকে নিয়ে আসি, এটাকে একটু এদিকে নিয়ে আসি। দেখেন তো আমরা এরকম একটা কালার বা গ্রেডিয়েন্ট একটু মেক করলাম। করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে
আমি এইখানে আরেকটা রেক্টেঙ্গুলার একটু মেক করতেছি। জাস্ট এইভাবে আমরা একটা রেক্টেঙ্গুলার একটু মেক করলাম। দেন আমরা অল্টার প্রেস করে এটার একটা কপি নিব। সো অল্টার প্রেস করে একটা কপি নিলাম, এন্ড আমরা একটা সাইড থেকে টান দিলে দেখেন আমার এক সাইড বড় হয়। আমি যদি অল্টার চেপে ধরে একটা সাইড থেকে টান দিই তাহলে আমার দুইটা সাইড সমানভাবে বড় হয়। তো আমি এটাকে আরেকটু বড় করে নিলাম, দেন হচ্ছে অল্টার প্রেস করে এটার আরেকটা কপি নিলাম। দেন অল্টার প্রেস করে আমি আবার এক সাইড থেকে টান দিলে দুই সাইড থেকে সমানভাবে বড় হবে। সো আমি এটাকে একটু এইভাবে রাখলাম। দেন আমরা এখানে আরো একটা কাজ করবো, এখানে আমরা একটু শ্যাডোর মতো ক্রিয়েট করব। তো আমি এদিকে আসলাম হচ্ছে রেক্টেঙ্গুলারে এসে আমি ঠিক এখানে আরেকটা রেক্টেঙ্গুলার এই যে একটু মেক করে নিচ্ছি দেখেন। এটাকে আর একটু উপরের দিকে দিয়ে দিই। তো এই যে যে রেক্টেঙ্গুলারটাকে মেক করলাম এটাতেও কিন্তু সেম এইখানে যে গ্রেডিয়েন্টটা এই গ্রেডিয়েন্টটাই কিন্তু এখানে মেক হয়েছে। আমরা উইন্ডোতে যাব, এই দিক থেকে ট্রান্সপারেন্সিতে আসবো, ট্রান্সপারেন্সিতে এসে এই নর্মাল মোডটাকে আমরা এই দিক থেকে ডার্কেন করে দিব, অথবা মাল্টিপ্লাই করে দিচ্ছি। মাল্টিপ্লাই করলে মোটামুটি দেখেন একটা শ্যাডোর মতো পড়লো। সো আবার এটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে এটার একটা কপি নিয়ে আমি এখানে রাখলাম। এন্ড এটাকে আমরা দুই সাইড থেকে একটু বড় করে দেবো, জুম ইন করে জাস্ট অল্টার প্রেস করে আমি এক সাইড থেকে টান দিলাম আর দুই সাইড থেকে একটু বড় হচ্ছে। আর এই সাইড থেকে আমি আবার এইদিকে একটু মিশিয়ে দিলাম। দেন আবার এটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে একটা কপি, দেন আমরা এদিক থেকে এটাকে একটু মিলিয়ে দিচ্ছি, এন্ড এদিক থেকে এটাকে একটু মিলিয়ে দিলাম। ওকে। তো দেখেন আমার এরকম মেক হলো। দেন হচ্ছে আমি এই সবগুলাকে সিলেক্ট করছি, মানে জাস্ট উপরের শেপটা ব্যতীত। আর শিফট প্রেস করে এই যে যে শেপটা আছে এটাকেও সিলেক্ট করে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পরে আমরা অল্টার প্রেস করে এগুলোর একটা কপি নিব, এন্ড কপিটা নিয়ে এসে এটাকে আমি একটু রোটেট করে দিচ্ছি। দেন আমি এটাকে এখানে এনে বসিয়ে দিলাম। সো এটাকে আমি একটু টেনে টুনে এবার ঠিকঠাক করে দিই। ওকে। তো আমরা এটাকে একটু এইভাবে রাখলাম। দেন হচ্ছে এই সবগুলাকে সিলেক্ট করে আবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে এটা একটু বেশি বড় হয়ে গেছে, আমরা হালকা একটু ছোট করি এটাকে। তো আমি এটাকে এইখানে রাখছি। দেখেন আমরা একটা প্লারের মতো কিন্তু মেক করে ফেললাম। দেন এটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে এটা একটা কপি নিয়ে আমি ঠিক এটাকে এইখানে রাখলাম। এইখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা এখানে আরেকটা রেক্টেঙ্গুলার মেক করব। সো আমি জাস্ট এইভাবে এই যে একটা রেক্টেঙ্গুলার একটু মেক করতেছি, নিলাম। তো এটাকে রেক্টেঙ্গুলারটাকে একটু ছোট করে দিই। তো আমরা এরকম একটা রেক্টেঙ্গুলার মেক করলাম, এইখানে আমরা এটাকে একটু ছোট করে দিচ্ছি, এটুকুর সাথে অ্যাডজাস্ট করে দিই। তো রেক্টেঙ্গুলারটাকে মেক করলাম। মেক করার পরে এবার আমরা কি করব, সবগুলাকে আমি সিলেক্ট করতেছি। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এদিক থেকে আসবো এই যে স্কেল টুলে। স্কেল টুলে এসে আমরা পয়েন্টটাকে একদম সেন্টার বরাবর রাখলাম, ক্লিক করে সেন্টার বরাবর দিলাম। এন্ড অল্টার প্রেস করে আমরা একটা কপি এখানে নিচ্ছি, জাস্ট কপিটাকে আমরা আমাদের মতো করে একটু কন্ট্রোল করব, এই যে। দেন আমি কন্ট্রোল ডি যদি প্রেস করি দেখেন আমার এইটা মেক হয়ে গেল। কন্ট্রোল ডি প্রেস করলাম, আমরা স্কেল টুলের কাজ জানি, আমরা এটাকে মেক করে ফেললাম। দেন আমরা কি করবো, এদিক থেকে রেক্টেঙ্গুলার টুলে আসলাম। আসার পরে আমি একদম টোটালটার উপরে একটা রেক্টেঙ্গুলার মেক করলাম। এটার যে কালারটা এই কালারটাকে আমরা ব্ল্যাক করে দিচ্ছি। ব্ল্যাক করে দেওয়ার পরে এই শেপটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা এদিক থেকে অ্যারেঞ্জে যাব। অ্যারেঞ্জ থেকে এটাকে সেন্ড টু ব্যাক করে দিব। তাহলে দেখেন আমাদের একটা ডিজাইন কিন্তু মেক হয়ে গেল। তো এটা কি করতে পারবেন দেখেন তো? পারবো জি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এইগুলা একটু হোমওয়ার্ক হিসেবে করে নেক্সট ক্লাস থেকে ডিজাইন দেখাবো নি, হ্যাঁ? জি ভাই। ঠিক আছে, আজকে ক্লাসটা একটু শেষ করতেছি। যদি মানে কারো কোনো প্রবলেম থাকে তাহলে বলতে পারেন। কারো কোনো সমস্যা আছে? এটা ভাইয়া কত? ক্লাস ভিডিওটা যদি একটু তাড়াতাড়ি দিতেন। ক্লাস ভিডিও তো তাড়াতাড়ি দিই আপু এখন।